রিশাদ হুসাইনের বল খেলতে গিয়ে একই কাণ্ড ইব্রাহিম জাদরানের। আগের বলে বল মারতে চেয়েছিলেন ছক্কা, তবে তার হাত থেকে ব্যাটই ফসকে গেল। আর পরের বলেই রিশাদ হুসাইন দেখালেন ঝলক, আউট করে দিলেন ইব্রাহিম জাদরানকে। দর্শক, টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে কঠিন সমীকরণের ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। আর এই ম্যাচে বাংলাদেশকে সেমিফাইনালে খেলতে হলে আফগানিস্তানের দেওয়া টার্গেটে 13 ওভারের মধ্যে জিততে হবে। এমন সমীকরণের ম্যাচে বাংলাদেশ চালিয়েছে বোলিং ভেলকি, যেখানে পাত্তাই পাচ্ছে না আফগানিস্তানের ব্যাটাররা। ওপেনিং আসা রহমানুল্লাহ গুরবাস ও ইব্রাহিম জাদরান খেলেছেন অনেকটা সময়। যেই জুটি ভেঙেছে 11তম ওভারে দলীয় 59 রানের মাথায়। 11তম ওভারে বল করছিলেন রিশাদ হুসাইন। রিশাদ হুসাইনের করা তৃতীয় বলটি সজোরে মেরেছিলেন ইব্রাহিম জাদরান, তবে হাত থেকে ব্যাটই ফসকে যায়। এরপরে আম্পায়ার ব্যাটটি তুলে দেন তাসকিনের হাতে, তাসকিন এনে দেন ইব্রাহিম জাদরানকে। রিশাদ হুসাইন পরের বলে দারুণ বোলিং করেন, যেখানে সজোরে হাঁকান ইব্রাহিম জাদরান বলটি ক্যাচ ওঠে আর দৌড়ে গিয়ে দুর্দান্তভাবে ক্যাচ ধরে নেন তানজিম হাসান সাকিব। দর্শক, যদিও শুরুতেই একটি ক্যাচ মিস করেছিলেন তাওহিদ হৃদয়, যেই ক্যাচটি অবশ্য খুব দ্রুত গতিতে এসেছিল। তাওহিদ হৃদয় দুর্দান্ত ফিল্ডিং করেছিলেন। দলীয় 5ম ওভারে সাকিব আল হাসানের বলে সেই ক্যাচটি উঠেছিল, যেটা ছিল ইব্রাহিম জাদরানের। তবে রিশাদ হুসাইনের বলে ইব্রাহিম জাদরান আউট হন, তখন তিনি 29 বল খেলে 18 রান করেন। দর্শক, বাংলাদেশ এই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বোলিং যেভাবে করছে তাতে মনে হচ্ছে বাংলাদেশ আজ আফগানিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ে সেমিফাইনালে জায়গা করে নেবে।